এতদিন ধরে আমাদের এই কমিটি এখানে মানে অভিনয় শিল্পীরা এখানে একত্রিত হয় এবং বিভিন্ন পর্ব আমরা একত্রে পালন করে থাকি, সেটাও একটা যেরকম বিষয়। কিন্তু এতদিনেও জাতীয়ভাবে কিন্তু শিল্পীরা কোনো স্বীকৃতি পায়নি। শিল্পী হিসেবে জাতীয়ভাবে কিন্তু আমরা স্বীকৃত নই। আমাদের যে একটা আইডি কার্ড আছে, কখনো কখনো ভিসার কাজে ব্যবহার করা হয়, শুধুমাত্র এই একটা কাজেই শুধু আমরা হয়তো বা কিছুটা সুবিধা ভোগ করি। কিন্তু এছাড়া একজন শিল্পী জাতির কাছে তার পরিচয় নিয়ে কিন্তু শক্তপোক্তভাবে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। সেই সুযোগটা এতদিনে তারা তৈরি করতে পারেনি। এইটা তাদের কাছে সবার প্রথম চাওয়া ছিল যে একজন শিল্পী হিসেবে সবার যেমন পরিচয় আছে যে আমি একজন জাতীয় অমুক, হ্যাঁ, আমাদেরও এরকম একটা পরিচয়ের প্রত্যাশা করেছিলাম এই সংগঠনের কাছ থেকে। সেটা অবশ্যই হয়নি। আমি আমার জায়গা থেকে, আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে যেই গ্রুপটা আলো আসবেই, যে গ্রুপটা আছে আলো আসবেই গ্রুপের মধ্যে আমি ছাত্র আন্দোলনের সময় যে স্ট্যাটাসগুলো দিয়েছি ছাত্রদের পক্ষে, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে অরুণা বিশ্বাস, উনিও সম্ভবত আমাদের এই অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য, অরুণা বিশ্বাস, সেই স্ক্রিনশটটি তাদের আলো আসবেই গ্রুপে দেওয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের প্রধান যারা, তারাও ছিলেন উপস্থিত। আমার প্রশ্ন, আপনি এই স্ক্রিনশটটা যখন দেখলেন, আমি তো আপনাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য, আপনাদের কি করণীয় ছিল? আপনারা তো সেটা করেননি। আপনারা ওখানে নিশ্চুপ থেকেছেন। আপনারা আমার পক্ষে একটা কথাও তো বলেননি। আপনাদেরই সদস্য হয়ে আমাকে ওখানে লিস্টে ফেলেছে। তার মানে 5ই আগস্ট যদি না আসতো, তাহলে আমরা এবং আমাদের সমমনা মানুষদের কি পরিস্থিতি হতো? নওশাবার মতো। এটা তো পরিষ্কার, বরং হয়তোবা তার থেকেও করুণ পরিস্থিতি হতো। তো আপনারা সেই জায়গাটায় সমর্থন দিয়েছেন। আমাদেরকে ওখানে কনভারসেশন আছে, এদেরকে মনে রাখা হবে। এদেরকে মনে রাখা হবে মানে কি? আমরা কিসের মুখে ছিলাম? আপনারা ওই একই গ্রুপের ভেতরে ছিলেন এবং আপনারাও তাদের সমমনা। তার মানে কি আপনারাও খুনের সমর্থক? তাহলে আপনাদেরকে এক কথায় কি বলা যায়? শ্রদ্ধার জায়গা থেকে এখনো আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদেরকে কি বলা যায়? আমার আসলে এই শব্দটা উচ্চারণ করতেও একটু বুক কাঁপছে, কারণ একই সাথে আমরা কাজ করি, তারা আমাদের শ্রদ্ধেয় পূজনীয় ছিলেন। এখন তারা যদি তাদের নিজেদের দোষ স্বীকার করে, তারা যদি তাদের নিজের আলোয় আমাদের ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করে ফিরে আসেন, খুবই ভালো, আমরা ওয়েলকাম করব। কিন্তু তারা যেটা করেছে, স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে একত্র হয়ে একই গ্রুপে থেকে খুনের প্ল্যান করা হয়েছে, সেখানে গরম পানি ঢালার প্ল্যান করা হয়েছে, সেটার সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং তাদেরই নাট্যকার সংঘের সদস্য আমি, আমার স্ক্রিনশট ওখানে শেয়ার করা হয়েছে, সেটার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে যে তাদেরকে মনে রাখা হবে। তার মানে তারা আর আমাদের পূজনীয় কি করে থাকে? কি করে তাদের কাছে প্রত্যাশা করব ভবিষ্যৎ নাট্যকার সংঘ তাদের হাতে থাকুক? সেই প্রত্যাশাটা কি করে করব? কি পাবো তাদের কাছ থেকে? এটা তো পরিষ্কার হয়ে গেছে।